ভারতের মেঘালয় ৩ জেলায় কারফিউ জারি করায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে স্থানীয়দের সচেতন করছে বিজিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয় গেল শুক্রবার সন্ধ্যায়। আদেশে বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। এরপর থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকার ৭ উপজেলার ১৯টি ক্যাম্পে সতর্ক অবস্থানে বিজিবি। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দেখি এলাকার জায়গার তুলনায় বর্ডার খুবই গরম, এখন বর্ডারে ঢোকা যাইতেছে না। কোনো মানুষ বর্ডারে যায় না। বিজিবি বাড়ি বাড়ি বইলা দিচ্ছে, সবাই মাইকিং করে দিচ্ছে মসজিদে। তারা বলছেন, দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধ পথে দুই দেশে বিভিন্ন পণ্য পাচার হয়ে থাকে। সম্প্রতি কিছু ভারতীয় নাগরিককেও পুশিং করা হয়। বর্ডারে মনে করেন আগে যে গরু বাছুর লাগতো, এটাও নিষিদ্ধ দিয়েছে বিজিবি। বিজিবি সবসময় টহলে আছে, আরও কিছু টহল বাড়ায় দিলে ভালো হয়। ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দমন করার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা সেটি সচল আছে। পুশিংয়ের ব্যাপারে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, তো সেখানে আমাদের টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেটি প্রতিরোধ করে গড়ে তুলব। স্থানীয়দের দাবি, গেল বৃহস্পতিবার সিলেটের তামাবিল এলাকায় উভয় দেশের সীমান্ত জরিপের সময় বিএসএফকে বাধা দেয় স্থানীয় জনতা। এতে বন্ধ হয়ে যায় এই কার্যক্রম। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে কারফিউ জারি করা হয়েছে ওপারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।